স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আমাদের প্রিয় নেতা সপু ভাই, আমাদের মাঝে উপস্থিত আছেন বিএনপির সংগ্রামী সহ অর্থনৈতিক বিষয়ক সম্পাদক। এই দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি, এই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির যে তাপ, এই দুই তাপে আজকে মানুষ প্রতিষ্ঠিত হয়ে পড়েছে প্রিয় বন্ধুরা। একদিকে গরমের কষ্ট, অন্যদিকে দ্রব্যমূল্য আজকে মানুষের ক্রয় ক্ষমতার বাইরে। সেই জন্য সাধারণ মানুষের পাশে এই গরমে কিছুটা সহযোগিতা করার জন্য ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি আজকে এই উদ্যোগ নিয়েছে প্রিয় বন্ধুরা। ইতিমধ্যেই আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সংগ্রামী সদস্য সচিব, সদ্য কারামুক্ত জননেতা আমিনুল হক। মানুষের মধ্যে পানি এবং স্যালাইন বিতরণ কর্মসূচি উপস্থিত সংগ্রামী সভাপতি বীর মুক্তিযোদ্ধা জনাব আব্দুল সালাম, উপস্থিত প্রধান সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী সহ উপস্থিত সকল নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। প্রিয় ভাইয়েরা, আজকে বাংলাদেশের যে আবহাওয়া, এর পিছে বর্তমান সরকারের ব্যর্থতা অবশ্যই রয়েছে। আপনারা জানেন যে অপরিকল্পিত উন্নয়ন, বিভিন্ন জলাশয় ভরাট, বায়ু দূষণ, আবহাওয়া দূষণ নিয়ন্ত্রণের ব্যর্থতা, এবং আপনারা জানেন যে ফারাক্কা বাঁধের নির্মাণের ফলে বাংলাদেশের নদীগুলোয় পানি প্রবাহ কমে যাওয়া এবং বাংলাদেশের বিভিন্ন নদীর মধ্যে এখন মরুভূমির মতো বিভিন্ন চর জেগে ওঠা, এই সকল কারণের জন্যেই আজকে বাংলাদেশের যে আবহাওয়া এবং পরিস্থিতি, সেটি অত্যন্ত ভয়াবহ পর্যায়ে চলে গিয়েছে। এই সরকার সকল কিছু নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়েছে। আপনারা জানেন যে ঢাকা শহরে যে এরকম একটা পরিস্থিতি, এরকম ঘনবসতিপূর্ণ একটা নগরী গড়ে তোলা হয়েছে, মানে বিল্ডিং কোড না মেনে সম্পূর্ণ অবৈধভাবে বিভিন্ন এলাকায় বহুতল ভবন নির্মিত হচ্ছে একদম সংকুচিত একটা জায়গার মধ্যে। এরই মধ্যে এই সরকারের অত্যাচার নির্যাতনের মাত্রা চরম সীমা লঙ্ঘন করেছে। তারা প্রতিনিয়তই বিএনপি এবং আমাদের নেতা কর্মীদের উপর ভয়াবহ নির্যাতন চালিয়ে যাচ্ছে। আসলে বাংলাদেশের কোনো কষ্ট দুর্দশা হলে তো এই যারা আওয়ামী লীগ সহ যারা এই এখন বর্তমান ক্ষমতায় রয়েছে, তাদের তো কোনো কিছু যায় আসে না, তারা এসি রুমে বসে তারা ছড়ি ঘোরাচ্ছে, কিন্তু কষ্টে আছে বাংলাদেশের সাধারণ নাগরিক, সাধারণ জনগণ। আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই যে এই শহরটা আমাদের, এই দেশটা আমাদের, এই দেশকে রক্ষায় বাংলাদেশের সাধারণ জনগণকে এগিয়ে আসতে হবে। আমাদের কানাডায় বেগম পাড়াও নাই, মালয়েশিয়াতে সেকেন্ড হোমও নাই। আমাদেরকে সরকার চাইলেও এই দেশ থেকে তারাই দিতে পারবে না। আমরা এই দেশেই অবস্থান করে আগামী দিনে বাংলাদেশের গণতন্ত্রকে পুনরুদ্ধার করব, জনগণের অধিকার জনগণকে ফিরিয়ে দিব, বাংলাদেশের সার্বভৌমত্বকে রক্ষা করব এবং বাংলাদেশের অখণ্ডতাকে আমরা রক্ষা করব ইনশাআল্লাহ। আমি আর বক্তব্য দীর্ঘায়িত না করে আমার যে রিক্সা চালক ভাইরা রয়েছেন, আপনারা বিএনপির শক্তি, আপনারাই জনগণ, আপনাদেরকে সাথে নিয়ে উন্নয়ন, শ্রমিক, মেহনতি মানুষদের সাথে নিয়ে আগামী দিনে এই সরকারের পতন ঘটিয়ে আমরা বাংলাদেশকে আবার মুক্ত করব ইনশাআল্লাহ। সেই গরমে আজকে জনজীবন দুর্বিষহ হয়ে উঠেছে। আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঢাকা মহানগর দক্ষিণ যে মহতি উদ্যোগ নিয়েছে, আজকের এই উদ্যোগের সংগ্রামী সভাপতি, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সংগ্রামী আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম, আজকের এই অসহায় মানুষ, রিক্সা চালক, সাধারণ মানুষের মাঝে যে পানি বিতরণ করবে, উদ্বোধন করবেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব, আন্দোলন সংগ্রামের বলিষ্ঠ কণ্ঠস্বর এবং যিনি সবসময় রাজপথে লড়াকু ভূমিকা রেখেছেন, আমাদের সেই প্রিয় নেতা যারা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, আমাদের মাঝে উপস্থিত ঢাকা মহানগর, আমাদের মাঝে উপস্থিত ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জনাব অ্যাডভোকেট আব্দুল সালাম, আমাদের মাঝে উপস্থিত বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক জনাব মীর শরফত আলী সফু, আমাদের মাঝে উপস্থিত জনতার মেয়র ইঞ্জিনিয়ার ইশাক এবং আমাদের বিএনপি সহ সম্পাদক সুমন ভাই সহ উপস্থিত
আমাদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সবাইকে আসসালামু আলাইকুম। আমাদের ইঞ্জিনিয়ার ইশাক চমৎকার বলেছে, আপনারা শুনেছেন। আমরা বিশ্বাস করি আজকে বিএনপি জনগণের দল, জনগণের কথা চিন্তা করি বিএনপি সবসময় সকল কর্মসূচি হাতে নিয়ে থাকে। আজকে তীব্র তাপদাহে মানুষ এবং জনজীবন যখন বিপর্যস্ত, আজকে এই ভোটারবিহীন আওয়ামী সরকার যারা দামি নির্বাচন করে ক্ষমতায় বসে আছে, তারা কিন্তু আজকে এই তীব্র তাপদাহে তারা এসির ভিতরে বসে ঠান্ডা বাতাস খাচ্ছে। আজকে দেশের জনগণ, আজকে এই যে রিক্সা চালক আমাদের সঞ্চালনে যিনি রয়েছেন, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সংগ্রামী সদস্য সচিব রফিকুল আলম মজনু, তিনি বলেছেন এই যে রিক্সা চালকরা আজকে দেখা যাচ্ছে যে যেখানে সারাদিন তারা রিক্সা চালাতো, বাট এই তীব্র তাপদাহের কারণে প্রত্যেক বেলাও ঠিক মতো চালাতে পারে না। দেখা যাচ্ছে দিন শেষে তাদের ঘরে ঠিক মতো দুমুঠো ভাত জোগাতে পারে না। কিন্তু বর্তমান সরকারের, এই আওয়ামী সরকারের, এই দামি নির্বাচনকারী সরকারের এদিকে কিন্তু কোনো খোঁজ খবর নাই। তারা এসি রুমে বসে ঠান্ডা বাতাস খাচ্ছে। আজকে অসহায় সাধারণ মানুষ দ্রব্যমূল্য ঊর্ধ্বগতির কারণে দুর্বিষহ জীবনযাপন করছে। তীব্র তাপদাহে আজকে জনজীবন বিপর্যস্ত হয়ে গেছে সারা বাংলাদেশে। কিন্তু একটি লোকও কি আওয়ামী লীগের এরকম প্রোগ্রামের কর্মসূচির সম্মানিত সভাপতি, ঢাকা মহানগর দক্ষিণের সহ আহ্বায়ক, বীর মুক্তিযোদ্ধা জনাব সাবেক ডিপ্টি মেয়র জনাব আব্দুল সালাম, প্রধান অতিথি উপস্থিত আছেন, চলমান আন্দোলন সংগ্রাম যার নেতৃত্বে আমরা করছি, রাকসুর সাবেক ভিপি, ছাত্র দলের সাবেক নির্বাচিত সভাপতি, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ, ঢাকা সংগ্রামী সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুল সালাম আজাদ, ঢাকা মহানগরের সদস্য সচিব উত্তরের আমাদের বিশিষ্ট খেলোয়াড় আমিনুল হক এবং ইশাক এবং আমাদের সুমন সহ আমাদের অসংখ্য নেতৃবৃন্দরা ঢাকা মহানগরে উপস্থিত আছেন। বক্তব্য অল্প, প্রধান অতিথি দিবে। আমি শুধু আজকে বলবো, এই বর্তমান ফেস্টিভাল, এই দামি নির্বাচন 7 তারিখে যে নির্বাচন করেছে, প্রশাসনের নির্বাচন, আজকে তারা প্রধানমন্ত্রী দেশের অবস্থা আছে, উনি চলে গেছেন থাইল্যান্ডে ভ্রমণ করার জন্য। আর মানুষ আজকে মরে যাচ্ছে প্রচন্ড তাপদাহে। এই তাপদাহ কিসের জন্য? আজকে আপনারা লক্ষ্য করেছেন, আজকে বাংলাদেশে সমস্ত যে হাইওয়ে রোডগুলোতে গাছগুলি কেটে ফেলা হয়েছে এবং সব জায়গায়, ঢাকা সহ সব জায়গায় এই সব কারণে জলবায়ু পরিবর্তনের জন্য আজকে বাংলাদেশের এই অবস্থা সৃষ্টি হয়েছে। এই জন্য দায়ী আজকের এই ফেস্টিভাল, এই আওয়ামী লীগ সরকার। সংগ্রামী নেতৃবৃন্দরা, আজকে যে রিক্সাওয়ালা ভাইরা আছেন এবং শ্রমিক ভাইদের প্রতি আমি আহ্বান জানাবো এই সরকারের প্রতি, তাদেরকে প্রণোদনা দেওয়ার জন্য। কারণ তারা আজকে রাস্তায় কোনো প্যাসেঞ্জার পাচ্ছে না, তারা কোনো রিক্সা চালাতে পারছেন না। অবিলম্বে তাদেরকে প্রণোদনা দেওয়ার জন্য আমি দাবি তুলছি। সংগ্রামী নেতৃবৃন্দ, আজকে বর্তমান ফেস্টিভাল লক্ষ্য করেছেন, আমাদের নেতাকে গ্রেপ্তার করে হাবিবুল সোহেল, মিন্নাজ আলী এবং আমাদের লালবাগের সায়েদ হাসান সোহেল, সে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। এই গরমে হিট করে সে কাশিমপুর কারাগারে ভর্তি আছেন। গোলাম সরোয়ার শামীম, আমাদের কমিশনার বাবুল, আমাদের কমিশনার বাদল সহ, আমাদের সাইফুল আলম নীরব, আমাদের মুসাফির সহ অসংখ্য নেতৃবৃন্দরা আজকে জেলে। অবিলম্বে এই সব নেতৃবৃন্দকে মুক্তি দিতে হবে। এই গরমে মানুষ আজকে নাবিশ্বাস হয়ে উঠেছে। তাই নেতৃবৃন্দ, আমি আর বক্তব্য বাড়াবো না। নেতৃবৃন্দ প্রধান অতিথি সভাপতি বক্তব্য দিবে। আমি শুধু বলবো, আপনারা ঐক্যবদ্ধ থাকুন। আন্দোলন সংগ্রামে ডাক চলছে, আন্দোলন সংগ্রাম কঠিন থেকে কঠিন হবে। সে আমাদের নেতা তারেক রহমান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, যখন নির্দেশ দিবে, ইনশাল্লাহ আমরা আমাদের এই ফেসিবাদকে বাংলার মাটি থেকে উৎখাত করবো। বাংলাদেশে একটি সুন্দর একটি পরিবেশ সৃষ্টি হবে, একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা হবে, মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা হবে। এটাই হোক আজকে আমাদের অঙ্গীকার। সবাইকে ধন্যবাদ। শহীদ উঠছে, মানুষ না খেয়ে অবস্থায় আছে, এক বেলা খায় আরেক বেলা খাইতে পায় না, কিন্তু প্রধানমন্ত্রী বলে কোনো অসুবিধা নাই, বলে কোনো অসুবিধা নাই, বলে গরমও নাই, চালের অভাবও নাই, জিনিসপত্রের দামও বাড়ে নাই, খুব ভালো আছে মানুষ। তবে শোনেন,
কারণটা হলো ভাই রাগ গরম হয়ে গেছে না, গরমের মাথায় গরম, এই জন্যই। তাই আজকে কোনোটাই তাদের গায়ে লাগে না, কারণ সারাক্ষণ এসির মধ্যে থাকে। আর সামনে পিছনে যে বাহিনী থাকে জনগণে তো দেখেই না, জনগণে দেখে, কোনো রিক্সাওয়ালারে দেখে, কোনো কৃষক শ্রমিককে দেখে না। যখনই তাকায় তখনই দেখে জেনারেল, যখনই তাকায় তখনই দেখে পুলিশের আইজি, যখনই তাকায় তখনই দেখে মোটা তাজা আওয়ামী লীগের ওই মুজিব কোট পড়ার নেতারা। ওগুলো তো মোটা তাজা আছেই, সাইতেছেই তো আওয়ামী লীগ। কাজে উনি তাকায় তো আপনারও দেখে না, সাধারণ মানুষ দেখে না। সেটার জন্য সাধারণ মানুষের পেটের জ্বালা বুঝতে পারে না, এই যে কষ্ট হইতেছে এইটাও বুঝে না। আজকে যেটা আমাদের ইঞ্জিনিয়ার ইশরাক বলছেন, আজকে পরিবেশের উপরে যেভাবে আজকে এই সরকার হাত দিয়েছে, আজকে দেখেন নদীগুলো সব দখল হয়ে গেছে, নদীগুলো ভরাট হয়ে গেছে। আর ওইখানে ব্রিজের নামে যে জায়গায় 1 টাকা খরচ হবে, খরচ করতেছে 100 টাকা। 1 টাকা খরচ হয় 99 টাকা মুজিব কোটের পকেটে। এই হলো আজকে অবস্থা। উন্নয়নের নামে, মেগা উন্নয়নের নামে আজকে মেগা চুরি দেখছেন না, যে ব্যাংকগুলো সব খাওয়া ফেলাইছে, আর সামনে যা দেখে তাই খায়। আর এই যে বৃষ্টি তাদের রাস্তার মধ্যে এটাও খাও, খাইতে খাইতে অবস্থা, রাস্তা নাই, গাছ নাই, আজকে গাছ নাই, গাছ খায় ফেলাইছে, সব খায় ফেলাইছে। আর বিএনপির নেতারা খালি প্রতিবাদ করতে গেলে জেলে ঢুকাও, অনেক জেলে ঢুকাও। এই যে আপনারা শুনছেন আমাদের ইসে বলছে, আমাদের সপু বলছে লালবাগ, বৃহত্তর লালবাগে, সেখানে নেওয়াদের সাথে আরো অনেকে আজকে গ্রেপ্তার হয়েছে। সেখানে আমাদের সবচেয়ে আমাদের লালবাগ থানার একজন সিনিয়র নেতা সোহেল, আন্দোলনের নেতা, ডায়াবেটিস এমন অবস্থা হয়েছে, তার স্ট্রোকের যে অবস্থা হচ্ছে, চোখ দুটো আজকে কানা জয় হয়ে যাওয়ার মতো অবস্থা, চোখে দেখে না। কিন্তু তারপরেও এই ঢাকার জেল থেকে তাকে সেই ইসে পাঠানো হয়েছে, কাশেমপুর পাঠানো হয়েছে, তার এখন পর্যন্ত চিকিৎসা হচ্ছে না। আজকে মানবিকতার কথা বলেন, ওবায়দুল কাদের লিস্ট খুঁজো বাটা, লিস্ট খুঁজে বাটার ভুয়া তো অবশ্যই ভুয়া, হাসিনাও ভুয়া, ওবায়দুল কাদেরও ভুয়া, যতদিন আছি আমি ভুয়াই বলবো। শোনো, এই জন্য আজকে যেটা বলি, আজকে এই অবস্থায় দেশটা নিয়ে গেছে, বিএনপির কাছে তালিকা চায়। আরে তালিকায় যে এখানে যারা আছে, কেউ মামলা ছাড়া আছে, কেউ জেলে যাওয়া ছাড়া আছে, জেলে যাওয়া ছাড়া নাই। আজকে রিক্সাওয়ালারা এখানে কেন আন্দোলন করে, রিক্সাওয়ালাদের ধরে, ওই ওদের ধরে নিয়ে যায়। কাজে আজকে ঢাকা শহর সহ সারা বাংলাদেশের সাধারণ মানুষদের বলবো, এই সংগ্রাম খালি খালেদা জিয়ার সংগ্রাম না, এই সংগ্রাম তারেক রহমানের সংগ্রাম না, এই সংগ্রাম রিক্সাওয়ালার সংগ্রাম, মুটে মজুরের সংগ্রাম, ক্ষেত মজুরের সংগ্রাম। তাই সবাইকে বলবো, রাস্তায় আইসা আর কিছু পারি আর না পারি, হাত দিলে আল্লাহর কাছে তো একটা মুনাজাত করতে পারি আমরা, যে আল্লাহ, এই বিএনপি আমরা যারা করি, আমাদেরকে রাস্তায় নামতে দেয় না, রাস্তায় নাম দিলে গুলি করে মারে, জেলখানায় নিয়ে গেলে বিনা চিকিৎসায় মারে, জেলখানায় নিয়ে যাওয়ার পরে মারা যাওয়ার পরও সেটার কোনো বিচার হয় না, চিকিৎসা হয় না। আজকে এই অবস্থা থেকে আল্লাহ তুমি আমাদের জালেমের হাত থেকে মুক্ত করো, এই কথাটা কি আমরা বলতে পারি না? হ্যাঁ, বলতে হবে। ঢাকা শহরের রাস্তায় জনগণকে সয়লাব করে দিতে হবে, ওই পুলিশ দিয়ে আমাদেরকে আন্দোলন ঠেকায়, আমরা পুলিশের বিরুদ্ধে সংগ্রাম না, কিন্তু তারপরও বলি জনগণ মাঠে নেমে আসতে হবে, পুলিশের আত্মীয় স্বজন যারা আছে তাদেরকেও মাথায় নামাইতে হবে। পুলিশ দিয়ে একজন আরামে থাকতে পারে, ওই উপরের অফিসাররা আরামে থাকতে পারে, নিচের পুলিশটা আরামে নয়।
তাই আজকে সবাইকে এই আন্দোলনে শরিক হতে হবে। আজকে হয়তো আমরা এখানে যে আমরা শুরু করলাম ঢাকা মহানগরীতে এই রিক্সাওয়ালা খেটে খাওয়া মানুষের মাঝে এই পানি তো কিছুই পারি না, একবার খাইবেন শেষ হয়ে যাবে, কিন্তু এটা প্রতীক। এটা হলো বেগম খালেদা জিয়া তারেক রহমানের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা, এবং বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন, তারেক রহমানের জন্য দোয়া করবেন। আর বাবুল আসো, কৃষক দলের সংগ্রামী সাধারণ সম্পাদক, বসতে দাও, বসতে দাও। তা আমি আর বক্তব্য দীর্ঘায়িত করব না। আপনারা এখন আমাদের এখানে জানেন আমরা এখানে একটা মিছিল দিছিলাম কি আমাদের মহানগরের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নবীউল্লাহ নবী, আমাদের এখানকার মতিঝিলের নির্বাচিত কমিশনার হারুন রশিদ হারুন সহ ঢাকা মহানগরের অনেকে আজকে জেলে আছে। তাই সেটার প্রতিবাদে একটা মিছিল দিছিলাম। এই ভয়েসটা আওয়ামী লীগ কেটে গেছে, মনে করছে আওয়ামী লীগ অফিস দখল করি কিনা, ওইখানে সমাবেশ দিছে। বিএনপি দখলে বিশ্বাস করে না, বিএনপি ওই চিফ জাস্টিসের বাড়িতে হামলা করে নাই, বিএনপি ওই এখানে পুলিশ হসপিটালে হামলা করে নাই। আমরা দেখছি এর আগে প্রধান বিচারপতির বাড়িতে শেখ হাসিনা কাকে পাঠিয়েছিল অস্ত্র দিয়ে, আমরা দেখেছি চিফ জাস্টিসকে কারা এই দেশ থেকে বিতাড়িত করেছিল, আমরা সেটাও দেখেছি। এই সমস্ত মিথ্যা কথা বললে বিএনপির নামে পার পাওয়া যাবে না। বিএনপি আগুনে বিশ্বাস করে না, বিএনপির জ্বালা উপরে বিশ্বাস করে না, বিএনপি কারো বাড়িতে হামলা করে না। আপনারা দেখেছেন এই আওয়ামী লীগ এই যাচ্ছে তার সাথে আছে জাসদ, এই জাসদ অফিস জ্বালায় দিয়েছিল। এই আওয়ামী লীগ এইখানে যে রুল কবি রিজভি আছে এই অফিস ভেঙে তাকে নিয়ে গিয়েছিল, আমাদের অফিস কিভাবে ভাঙচুর করেছিল আপনারা দেখেছেন। কিন্তু বিএনপি কখনো গেছে আওয়ামী লীগ অফিসে? তাই নাই, আমরা সেটা বিশ্বাস করি না। তাই ভাই আজকে আল্লাহ বলছে যে অন্যায় করবে তার বিরুদ্ধে প্রতিবাদ করা ফরজ। আজকে হাসিনার বিরুদ্ধে প্রতিবাদ করা ফরজ। কাজে যারা প্রতিবাদ করবে না, যারা দালালি করবে, আল্লাহর পক্ষ থেকে তার উপরে গজব নাযিল হবে। পরিষ্কার করে আমরা চাই, আমরা আওয়ামী লীগ ছাড়া আমাদের অন্য কারো কোনো বিরুদ্ধে কিছু নাই, আওয়ামী লীগের বিরুদ্ধে কিছু নাই। আমরা বলছি ক্ষমতাটা ছাইরা একটা নির্বাচন দেন, আপনিও পাবলিক হন, আমরাও পাবলিক, তারপর দেখা যায় পাবলিক কারে ভোট দেয়। হ্যাঁ, উনি প্রধানমন্ত্রী থাকবেন আর বলেন নির্বাচনে আসো। আমাদেরকে বুঝতে পারছে? তাই ভাইয়ের আমার আজকে আপনাদের সবাইকে আমি ধন্যবাদ জানাই। রিকশাওয়ালা ভাই যারা আছেন, মুটে মজুর যারা আছেন, আমাদের প্রধানমন্ত্রী এখানে বক্তব্যের পরে প্লিজ আপনারা দেখা কি করবেন না, আমাদের প্রচুর পরিমাণে পানি লাইন আছে, আমাদের আবার সালাম ভাই বন্ধু ভাই আপনাদেরকে লাইন ধরে দিবে, সবাই একটু অপেক্ষা করেন। আরে ভাই
সঞ্চালক আমার অনুজ প্রতিম প্রায় দীর্ঘ 1 বছর কারাবরণ করে সদ্য মুক্তি পেয়েছেন ঢাকা মহানগর বিএনপির সদস্য সচিব, দক্ষিণ বিএনপি সদস্য সচিব জনাব রফিকুল আলম মজনু, উপস্থিত রয়েছেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ অর্থনৈতিক বিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান সুমন সহ ঢাকা মহানগর দক্ষিণের উপস্থিত রয়েছেন জাতীয়তাবাদী কৃষক দলের বিপ্লবী সাধারণ সম্পাদক, জাতীয়তাবাদী ছাত্র দলের এক সময়ের কীর্তিমান ছাত্রনেতা শহীদুল ইসলাম বাবুল সহ এখানে উপস্থিত রয়েছেন অনেক তো নামগুলো ভুলে যায় দেখা নাই। তো ঢাকা মহানগর দক্ষিণের অত্যন্ত প্রাণচঞ্চল নির্ভীক আমাদের সন্তান তুল্য ঢাকা মহানগর যে দক্ষিণের যিনি মেয়র প্রার্থী ছিলেন, অবাধ সুষ্ঠু নির্বাচন হলে যিনি মেয়র হতেন, আপনাদের দায়িত্ব পালন করতেন ইঞ্জিনিয়ার ইসরাক হোসেন সহ সকলকে আমি আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। নিঃসন্দেহে আমাদের অতিথিরা ঢাকা মহানগর দক্ষিণের এই কর্মসূচিকে মহতি বলেছেন। রাজনীতি মানেই পৃথিবীর বিভিন্ন দেশে আমরা দেখেছি, গণতান্ত্রিক উন্নত দেশে রাজনীতি মানেই হচ্ছে সমাজসেবা, কিন্তু এই গণতন্ত্রহীন দেশে যেখানে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা ধ্বংসপ্রাপ্ত, সেখানে অধিকাংশ সময় আমাদের রাজপথে থাকতে হয়, না হলে আমাদেরকেও প্রতিনিয়ত আমাদের রাজনীতি করতে হতো মানুষের সুখ দুঃখের সাথে সম্পৃক্ত। তা আমি ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির এই মহতী উদ্যোগ, এই সাধারণ মানুষ, শ্রমজীবী মানুষকে তারা যে পানি দিচ্ছেন, স্যালাইন দিচ্ছেন, এটা নিঃসন্দেহে এই সময়ে খুবই গুরুত্বপূর্ণ। গতকাল অফিসিয়াল টেম্পারেচার ছিল সারাদিনের গড় 39 ডিগ্রি সেলসিয়াস, কিন্তু মানুষের কাছে অনুভূত হয়েছে 41 ডিগ্রি, এটাও বলা হয়েছে। ঢাকায় 41 ডিগ্রি কখনোই আমরা শুনিনি যে টেম্পারেচার এত উঠে। কারণ ঢাকার চারিদিকে নদী, একদিকে শীতলক্ষা, একদিকে বুড়িগঙ্গা, আরেকদিকে ধলেশ্বরী, আরেকদিকে তুরাগ নদী, চারিদিকে নদী বেষ্টিত এই ঢাকার নদীগুলি কিন্তু এখন ভরাট হয়ে যাচ্ছে, যেটি বলেছেন। এটা একমাত্র লুটেরা গণবিরোধী সরকার থাকলেই তাই হয়। পৃথিবীর কোনো দেশে নদী শুকাতে দেয় না যেখানে জনগণের সরকার আছে। শুধু কি তাই, আমাদের বিশেষজ্ঞ, আমাদের বিজ্ঞানী, আমাদের পরিবেশবিদরা বারবার বলেছে কয়লা পুড়িয়ে তাপ বিদ্যুৎ উৎপাদন করেন না, সরকারকে বারবার বলেছে। কিন্তু উন্নয়নের মানুষের নামে টাকা লুটের যে মহা আয়োজন, মহা সমারোহ চলছে, তাই শেখ হাসিনা গণবিরোধী প্রজেক্ট নিতে একটুও দেরি করেন না। উনি দুর্নীতির প্রজেক্টকে বাস্তবায়ন করার জন্যই গণবিরোধী প্রজেক্ট। আপনারা জানেন সমুদ্রের পাড়ে পটুয়াখালীর কলাপাড়া কুয়াপাড়ায় তাপ বিদ্যুৎ কেন্দ্র করা হচ্ছে, এবং আমি ওখানে শুনেছি এই যে কলাপাড়া, কুয়াকাটা, আপনার গলাচিপা, বাউফল, পরে বরিশালের বৃহত্তর বরিশাল বিভাগের অধিকাংশ জেলাতে নারকেল গাছে আর নারকেল ধরে না। যে নারকেল গাছ ওই সব এলাকার, সমুদ্রের ধারের এলাকার প্রধান ফল, সেখানে আর ধরে না। বলছে যে কচি কচি নারকেল ধরার পর শুকিয়ে ওঠে, পড়ে যায়। অথচ এক সময় ডাব, নারকেল রাস্তার মধ্যে পড়ে থাকতো এইসব এলাকায়। কারণ এই যে কয়লা পুড়িয়ে তাপ বিদ্যুৎ কেন্দ্র হওয়ার কারণে আর নারকেল গাছে নারকেল নেই, এরপরে আরো যা গাছ আছে সেগুলোও শুকিয়ে যাবে, ফলের গাছ থাকবে না, নদীতে মাছ থাকবে না। বারবার মানুষ বলেছে
যে রামপাল বিদ্যুৎ কেন্দ্রে কয়লা পুড়িয়ে পড়েন না, কারণ আমাদের স্বাস্থ্য, আমাদের নিঃশ্বাস প্রশ্বাসের অক্সিজেন হচ্ছে আমাদের সুন্দরবন। আর সুন্দরবনের প্রাণী, বিশেষ করে রয়্যাল বেঙ্গল টাইগার পৃথিবীর সবচাইতে দামি প্রাণী। তার ক্ষিপ্রতা, তার হিংস্রতা, এটা পৃথিবীব্যাপী এর সুনাম। আমি ইউরোপ আমেরিকার অনেক চিড়িয়াখানায় দেখেছি আলাদা করে আছে বেঙ্গল টাইগার, মানে বেঙ্গল টাইগার এত প্রসিদ্ধ। সেই বেঙ্গল টাইগার আপনি আর সুন্দরবনে পাবেন না। ওখানকার পশুর নদীতে আর কুমির দেখবেন না। আল্লাহ তাআলা কিন্তু কোনো জিনিস অপ্রয়োজনে সৃষ্টি করেন। গাছ, মাছ, পানি, কুমির, বাঘ প্রত্যেকের সাথে ব্যালেন্স করছে, এবং এটার মধ্যে দিয়েই আমাদের যে নিঃশ্বাস প্রশ্বাস, আমাদের বেঁচে থাকা নির্ভর। কিন্তু সরকার বাংলাদেশের মানুষকে তো রাখতে চায় না, উনি বাঁচতে দিতে চায় না। এই যে আমাদের ভাতিজা ইশরাক, অত্যন্ত জনপ্রিয় তরুণ নেতা, আর সুন্দর কথা বলেছে যে আবার কিছু কিছু জায়গায় রেশন খোলা হয়েছে। কেন? জিয়াউর রহমানের সময় থেকে ধীরে ধীরে রেশন বন্ধ হয়ে গেছে, আমাদের ফলন বেড়েছে, আমাদের উৎপাদন বেড়েছে, আমরা বিদেশে চাল রপ্তানি করেছি। ওই দেশ আজকে আদা কিনতে হয়, আজকে রসুন কিনতে হয়, আজকে পেঁয়াজ আনতে হয়, আজকে চাল আনতে হয়। কেন? এইটা শেখ হাসিনার ব্যর্থতা। প্রতি সপ্তাহে রসুন আর আদার দাম বাড়ছে। গতকাল রসুনের দাম যা ছিল তার থেকে আজকে 20 টাকা বৃদ্ধি পেয়েছে। 280 টাকা কেজির থেকে 300 টাকা কেজি। আদা আপনার গতকাল ছিল 250 থেকে 300 টাকা কেজি, আজকে হয়েছে 300 থেকে 350 টাকা কেজি। এই আদা আমদানি করতে হয় ডলার দিয়ে, ডলারের মূল্য ফ্লাকচুয়েট করলে আমাদের আদার দাম বাড়ে। এটা হচ্ছে ব্যর্থ নীতি, এটা হচ্ছে শেখ হাসিনার গণবিরোধী নীতি। তার কারণেই আজকে মানুষ ঢুকছে অনাহারে, অর্ধাহারে। আজকে সন্তান বিক্রি করে তার পেট ভরাতে হচ্ছে গরিব মানুষকে। আর অন্যদিকে কি চলছে? অন্যদিকে চলছে অনাচার, পাপাচারের এক বিস্তৃত পরিবেশ। শেখ হাসিনার আরেকটা দামি নির্বাচন করতে চাচ্ছেন, উপজেলা নির্বাচন। আরে বাপরে বাপ, কি নির্বাচনের আপনার ফুর্তি তাদের! আওয়ামী লীগেরও অন্যান্য নেতারা কেউ সুযোগ পাচ্ছে না। আওয়ামী লীগের এমপির শালা, আওয়ামী লীগের এমপির ছোট ভাই, আওয়ামী লীগের এমপির স্ত্রী, এরা হচ্ছে আপনার ক্যান্ডিডেট। আওয়ামী লীগে তো আর সাধারণ মানুষ কেউ যায় না। তো ওদের যে সমস্ত নেতারা ছিলেন তারা আস্তে আস্তে ফুরিয়ে যাচ্ছেন, তারা আস্তে আস্তে কোথায় মারা যাচ্ছেন, তখন আর যোগ্য লোক নেই। আপনার একজন মন্ত্রী আছেন নাটোরের সিংড়ার, তার পরম আত্মীয়, তাকে উপজেলা নির্বাচন করতে হবে। এই জন্য তার প্রতিদ্বন্দ্বীকে অপহরণ করেছে। যে গাড়িতে অপহরণ করেছে সেই গাড়ি থেকে রিভলভার পড়ে গিয়েছে। পুলিশ এই ব্যাপারে নিশ্চুপ। আর আমরা যদি এখন একটা মিছিল করি, চারিদিক ঘিরে ফেলবে পুলিশ। তার জল কামান দিয়ে, তার উদ্ধত বন্দুক উঁচিয়ে ঢাকা ফায়ার করে বিএনপির মিছিলকে তছনছ করতে তারা দ্বিধা করবে না। আর কি হয়েছে? এখন প্রতিটি সংসদীয় এলাকায় এমপি রাজ তৈরি হয়েছে। এমপি রাজ, আমরা স্বরাজের কথা শুনেছি, আমরা এখন এমপি রাজ তৈরি হয়েছে। এমপির স্ত্রী, তারপর দামি এমপি, জনগণ ভোট দেয়নি, তার স্ত্রী, তার শালা, তার সেলিকা, এরা দিয়েই হচ্ছে আপনার সংসদীয় আসনগুলোতে এমপি রাজ তৈরি হয়েছে। বন্ধুরা আমার, আর এই যে নদী ভরাট, এই যে গাছ কাটা, এই যে আমাদের ডাব, নারকেল উজাড় হয়ে যাচ্ছে, তার বদলে তো আমরা দেখতেই পাচ্ছি ফরিদপুরের ছাত্রলীগের প্রেসিডেন্টের 2000 কোটি টাকা পাচার। তাহলে এগুলোর মধ্যে দিয়ে তো টাকা আসে, এগুলোর মধ্যে দিয়েই তো টাকা আসে। আপনার সমাজ কল্যাণ মন্ত্রীর শ্যালক
তার সম্ভবত ছোট ভাই 15,000 কোটি টাকা তিনি অর্জন করেছেন। আজকের সংবাদপত্রে আছে, আপনারা দেখবেন। তো এই টাকাগুলো কোথেকে আসে ওদের হাতে? আপনার এই কি বলে যে আলাদিনের চেরাগ কোথেকে আসে? রাতারাতি এত টাকা এত পয়সা। ওই যে ওর ভাতিজা বলেছে মানে অস্ট্রেলিয়া, সিডনি, ওই কি বলে কানাডা, ইউরোপ, দুবাই, এদের এত বাড়িঘর হলো কি করে? এদের একটা সেকেন্ড হোম, একটা ফার্স্ট হোম আর একটা লাস্ট হোম, ওদের হোমের আর শেষ নেই। কিন্তু আলটিমেটলি যে আজিমপুরের ওই হোমে যেতে হবে এটা আওয়ামী লীগের এমপি মন্ত্রীরা ভুলে গেছে। ওইটা তারা ভুলে গেছে বলেই আজকে তারা স্বর্গরাজ্যে বাস করছে। কিন্তু আমি যে কথা বলতে চেয়েছিলাম, তাহলে রেশন দিচ্ছেন কেন? জিয়াউর রহমান তো আস্তে আস্তে রেশন তুলে দিয়েছিলেন কারণ আমাদের উৎপাদন বৃদ্ধি পাচ্ছিলেন। আসলে এই সংকট, খাদ্য নেই, সবজি নেই, মুরগি মাংসের দাম আকাশ থেকে আরো মহা আকাশের দিকে ছড়িয়ে গেছে, মানুষ খেতে পাচ্ছে না। তাই এখন রেশনের দোকান খোলা, রেশন কার্ড করা। আমাদেরও মনে আছে, সালাম ভাইদের তো আরো মনে আছে, 72-75 দেখেছি লাইন ধরে মানুষ রেশনের দোকানে আহাজারি করেছে। মানে 1 কেজি চালের জন্য দাঁড়িয়ে আছে কার্ড নিয়ে, একটু সস্তায় তারা চাল পাবে, ডাল পাবে, এই আশা। আজকে এই পরিস্থিতি। বন্ধুরা, ওবায়দুল কাদের আছেন না একজন মন্ত্রী, নাকি দামি মন্ত্রী? সাংবাদিকরা বলেছেন যে কি ব্যাপার, আপনারা বিএনপি কোনো দিলে পরে কর্মসূচি দিলে আপনারা এটা দেন কেন? আর একটা পাল্টা দেখা যায় যে আপনাদের, উনি বলেছেন যে তাদেরকে মানসিকভাবে বাধা দেওয়ার জন্য। মানসিকভাবে বাধা দিবেন বিএনপির নেতা কর্মীদেরকে, এই জন্য নাকি ওনারা পাল্টা কর্মসূচি দেন। এইটা মানসিকভাবে ভারসাম্য যাদের হারায় তারাই এই কথা বলতে পারে। এই কাজগুলো তো করে পাড়া মহল্লার গুন্ডারা, পাড়া মহল্লার সন্ত্রাসীরা। একজন একটা কিছু করলে পরে সেখানে পাল্টা হামলা করে। কারো বাড়িতে যদি বিয়ে বাড়ির অনুষ্ঠান হয় সেখানে গিয়ে চাঁদা চায়, এই টাকা না দিলে তোমার বিয়ে বাড়ির অনুষ্ঠান করে দেবে। ওবায়দুল কাদের এখন সন্ত্রাসীদের মন্ত্রী, এখন চাঁদাবাজদের মন্ত্রী, এখন গুন্ডাদের মন্ত্রী। তাই বিএনপির কর্মসূচি ঘোষণা হলে উনি পাল্টা কর্মসূচি নেন, কারণ ওদেরকে তো লুটপাট করে টিকতে হবে। ওই সমাজ কল্যাণ মন্ত্রীর শ্যালকের মতো 15,000 কোটি টাকা ওই আপনার ফরিদপুরের ছাত্রলীগের নেতাদেরকে কোটি কোটি টাকার ব্যবস্থা করে দেবেন। এই কারণেই এই ক্ষমতার সোনার হরিণ তারা ছাড়তে চান না। বন্ধুরা আমার, আর বক্তব্য দীর্ঘায়িত করব না। যে কথাটি এখানে বলেছে যে লালবাগের সোহেল প্রচন্ড ডায়াবেটিস, তার মাথায় উঠেছে, মাথায় ডায়াবেটিস উঠলে বাঁচতে পারে না, সে এখন চোখ দিয়ে কিছু দেখতে পারে না, কাতরাচ্ছে, কিন্তু তাকে কোনো চিকিৎসা দেওয়া হয়, সে যাতে ধুকে ধুকে পড়ে যায় সেই ব্যবস্থাই করা হয়েছে। বন্ধুরা আমার, তাই আমি অত্যন্ত ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই যে তারা নিজ উদ্যোগে জাতীয়তাবাদী দল ঢাকা মহানগর দক্ষিণ সালাম ভাই এবং মজনু, একজনের দীর্ঘ অভিজ্ঞতা, আরেকজনও ছাত্র রাজনীতি থেকে ক্রমাগত অভিজ্ঞতা নিয়ে নিজের মধ্যে এই স্বৈরাচারী সরকারের নির্মম নির্যাতন সহ্য করেও তারা আজকে দাঁড়িয়েছে মানব সেবার মহান ব্রত নিয়ে। এই খরতাপ এবং আগুন, এই অগ্নিবর্ণ রূপ নিয়েছে যে ওয়েদার, যে জলবায়ু, যে আবহাওয়া, এর মধ্যে সাধারণ মানুষকে, রিক্সা শ্রমিকদেরকে এবং অন্যান্য শ্রমজীবী মানুষকে পানি এবং স্যালাইন দেওয়ার এই মহতি উদ্যোগের জন্য তাদেরকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। তারা এইভাবে প্রতিটা ওয়ার্ডে ওয়ার্ডে করবে, সেই কর্মসূচি তারা নিয়েছে, এই জন্য তাদেরকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি।